আচ্ছা, তো আজকে আমি আপনাকে দুইটা প্রজেক্ট শেয়ার করবো। এখান থেকে ফার্স্ট যে প্রজেক্টটা আসছে সাডিয়াম থেকে, অলমোস্ট দেখেন 23.6 মিলিয়ন মতো ফান্ডিং হয়েছে এবং অলমোস্ট তাদের যে ভ্যালুয়েশন আছে 248 মিলিয়ন মতো। ওকে, এবং এখানে যদি দেখেন আপনাদের গ্যালাক্সি এদের কাছে ইনভেস্ট করছে, প্লাস এখানে আপনার যদি অ্যাম্বার গ্রুপ, এটা কিন্তু ইন্ডিয়ান একটা গ্রুপ, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই ইন্ডিয়ান প্রজেক্ট শেয়ার করতেছেন, ইন্ডিয়ান প্রজেক্ট সবসময় বাটপারি করে, ঠিক আছে, বাট সব প্রজেক্টে বাটপারি করবে এমনটা না, কিন্তু ইন্ডিয়ান প্রজেক্ট প্রফিট দিছে এমন রেকর্ডও কিন্তু আছে, ঠিক আছে। সো এটা যে কোন দেশের প্রজেক্ট এটা আমাদের দেখা বিষয় না, দেখা বিষয় প্রজেক্টে কতটা স্ট্রং, ঠিক আছে। যেহেতু এখানে গ্যালাক্সি এখানে ইনভেস্ট করছে, তাছাড়া এখানে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু এদেরকে কিন্তু কোথাও ইন্ডিয়ান প্রজেক্ট না, শুধুমাত্র এদের যে লিড ইনভেস্টরটা এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। সো এখানে বলতেছে না, সো প্রজেক্টটা কোনো রকম মিস করা যাবে না, ঠিক আছে। এটা 100% ভেরিফাইড একটা প্রজেক্ট এবং আশাবাদী আমি এখান থেকে ভালো কিছু একটা হবে। ওকে, এবং এখানে টেস্ট নেটটা লাইভ হয়েছে এবং এখানে তারা বলছে কি দেখেন, এখানে তারা বলছে এয়ারড্রপ ইজ লাইভ এবং তারা বলছে যে রেওয়ার্ডটাও তারা কনফার্ম করছে, ঠিক আছে। এখন আপনি অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারবেন, এত বেশি ডিটেলস আপনাকে এখন দেখাচ্ছি না, ঠিক আছে। জয়েন প্রসেসটা তাহলে অনেক লং হয়ে যাবে। সেকেন্ড যেটা শেয়ার করবো এটা আপনার অলমোস্ট পালাম থেকে, যেটা অলমোস্ট আমরা আরো হয়তো 3 থেকে 4 মাস ধরে করতেছি। আপনার এখানে 10 মিলিয়ন মতো ফান্ডিং হয়েছে এবং তাদের টেস্ট নেটের আরো একটা রাউন্ড স্টার্ট হয়েছে, সেটা আমরা এখানে করবো। ওকে, তো জয়েন করার জন্য সঠিক টেলিগ্রামে আসবেন, লিঙ্ক সবগুলো দিয়ে দাও। জাস্ট প্রথম যে সার্ডিয়ামের যে লিঙ্কটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, চলে যান ফোনের কিবি অথবা মাইসেজ ব্রাউজার, তারপর জাস্ট আপনি লিঙ্কটা একটা পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। সো দেন আপনার সামনে এমন পেয়ে যাবে, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে সিম্পলি মেটামাস্কটা সিলেক্ট করে আপনার মেটামাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। ওকে, তো জাস্ট এখানে আপনি কানেক্টে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দেওয়া কিন্তু এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক দেন, কানেক্টে ক্লিক দেন, কানেক্টে ক্লিক দেওয়া যদি আপনাকে সাইন ইন করতে বলবে, তো সাইন ইনটা কমপ্লিট করে নেবেন। ওকে, সো এখন দেখেন সাইড টাইমে যে টেস্ট নেটে যে আরপিসিটা আছে এটা আপনাকে অটোমেটিক দিয়ে দেবে। জাস্ট আপনি এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক দিয়ে অথবা অ্যাপ্রুভে ক্লিক দিয়ে আপনি নেটওয়ার্কটা কি করবেন, সিম্পলি আরপিসিটা অ্যাড করবেন। আরপিসিটা অ্যাড করবেন, এখানে আপনাকে সুইচ নেটওয়ার্কে ক্লিক দিয়ে নেটওয়ার্কটা জাস্ট আপনি কি করবেন, এখানে সুইচ করে নেবেন। ওকে, তো জাস্ট নেটওয়ার্কটা সুইচ করার পর এখানে কিন্তু তাদের যে টেস্ট নেটে তাদের নিজস্ব নেটওয়ার্ক সেটা আপনাকে এখানে অটোমেটিক্যালি অ্যাড করে দেবে। জাস্ট তাদের নেটওয়ার্কটা আপনি এখানে অ্যাড করে নেবেন। সো দেন আপনার সামনে এমন থাকবে, জাস্ট আপনি এখানে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনার মূল পেজ চলে যাবে। অ্যাকসেপ্ট অলে ক্লিক দেন, দিলে দেখতে পাবেন এখানে আপনার যে ফসেটের ব্যালেন্সটা শো করবে, এখানে আপনার সবকিছু শো করবে। যদি আপনি এখানে পাবেন আপনার কুইজ অপশন, যদি আপনি না পান আপনার ফোনের ডেস্কটপ মোডটা অন করে নিয়ে না, যদি তাও যদি না হয় তো আপনি ফোনের 3 লাইন পাবেন, 3 লাইন একটা ক্লিক দিবেন। ওকে, দেওয়া যাচ্ছে আপনি কুইজটা ক্লিক দিবেন, কুইজটা ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার বেশ কিছু কুইজ তারা দিয়ে দিবে। ওকে, সো দেন এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন, গেলে দেখবেন স্টেজ 1 এখানে 4টা টাস্ক আছে আপনাদের, এবং স্টেজ 2, 3, 4 কিন্তু এখন আসবে, যেগুলো কিন্তু এখনো লক অবস্থায় আছে। যখন এগুলো আসবে আমি আপডেট করে দেবো। ওকে, এখন আমাদের মূল কথা হচ্ছে এই 4টা স্টেজ কমপ্লিট করার জন্য জাস্ট আপনি লেভেল 1টা এখানে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন একটা ক্লিক দিবেন, দিলে জাস্ট এখানে আপনার প্রথম যেটা আছে এখানে জাস্ট রেফারেল এটা বাদ দিবেন। জাস্ট এখানে 2 নম্বর যেটা জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার ফার্স্ট আপনাকে টুইটার অথরাইজ করতে বলবে, ডিসকর্ড অথরাইজ করতে বলবে, টেলিগ্রাম জয়েন করতে বলবে। সিম্পল যে টাস্কগুলো সেগুলো কমপ্লিট করবেন, আপনাকে লাইভে করে দেখাচ্ছি, সমস্যা নেই। জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়া আপনার টুইটার অথরাইজ করতে বলবে, সাইন ইনে ক্লিক দিবেন, দিয়ে সিম্পলি আপনার টুইটারটাকে এখানে ফার্স্ট অথরাইজ করে নেবেন, সাইন ইনে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট এখানে কানেক্ট টুইটার পাবেন, কানেক্টে ক্লিক দিয়ে জাস্ট টুইটে ক্লিক দিবেন, টুইটে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাকে টুইট করতে বলবে। এই টুইটটা করার পর এই টুইটের লিঙ্কটা এনে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো জাস্ট এখানে আপনি কি পোস্টে ক্লিক দিবেন, পোস্টে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটা টুইট হয়ে যাবে, এখানে ভিউ টুইটে ক্লিক দেন, দিলে জাস্ট আপনি এখানে টুইট যেটা করছেন এটা জাস্ট আপনি লাইক দিলে দেন, না দিলে সমস্যা নাই। এটাকে লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে জাস্ট আপনি এই লিঙ্কটা এখানে পেস্ট করে আপনি ভেরিফাই ক্লিক দিবেন, ভেরিফাই ক্লিক দিলে আপনার টুইটারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, দেন ফলো বাটন আসবে, ফলোই ক্লিক দিবেন, ফলোই ক্লিক দেওয়ার সরাসরি টুইটারে নিয়ে যাবে। সিম্পলি এতে টুইটারটাকে আপনি কি করবেন, এখানে ফলো করবেন, একদম সিম্পল কিছু টাস্ক আছে, টুইটারটাকে জাস্ট আপনি কি করবেন এখানে ফলো করবেন। ফলো করার পর জাস্ট আপনি এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে আপনি 6 সেকেন্ড পরে ভেরিফাই ক্লিক দিবেন, দিলে দেখবেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো জাস্ট আপনি ভেরিফাই ক্লিক দেন, ভেরিফাই ক্লিক দিলে দেখবেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, দেখেন টিক মার্ক চলে আসছে, দেন এটা ক্লোজ করে দেন। দেন এখানে বলছে জয়েন ডিসকর্ড, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট আপনার কানেক্ট ডিসকর্ডে ক্লিক দিয়ে ডিসকর্ডটাকে এখানে ফার্স্ট অথরাইজ করে নেবেন। ওকে, জাস্ট এখানে অথরাইজে ক্লিক দিলাম, অথরাইজে ক্লিক দিয়ে জাস্ট সিম্পলি আমার ডিসকর্ডটা ফার্স্ট এখানে অথরাইজ করে নেব। ডিসকর্ডটা অথরাইজ করার পরে এখান থেকে জাস্ট আপনি ডিসকর্ডটায় জয়েন করে নেবেন, একবার রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখবেন এখানে আপনার ডিসকর্ড চলে আসবে, জয়েনে ক্লিক দেন, দিয়ে জাস্ট সিম্পলি আপনি কি করুন ডিসকর্ড জয়েন করে ডিসকর্ডটাকে ভেরিফাই করে নেবেন। তো জাস্ট আপনি এখানে টিক মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ফিনিশে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনার ডিসকর্ড জয়েন করা হয়ে যাবে। এবং এখান থেকে আপনি নিচের দিকে যান, এখানে অনেকগুলো পাবেন, এখানে আপনি পাবেন চ্যানেল রোল, এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনি চাইলে দু একটা রোল টোল নিতে পারেন, সমস্যা নাই। আর এখানে আপনার আপাতত তেমন কোনো কাজ নাই, ঠিক আছে, ডিসকর্ড শুধুমাত্র জয়েন করলেই হবে। ওকে,
তো দেন জাস্ট আপনি যে মেটামাক্স দিয়ে জয়েন করতেছেন ওই মেটামাক্সের অ্যাড্রেসটাকে আপনি কপি করবেন, কপি করে চলে যাবেন আপনার টেলিগ্রাম বটে, জাস্ট কানেক্টর লেখা পড়ে জাস্ট আপনি কি করবেন এখানে একটা আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, মাঝখানে একটা স্পেস দিয়ে দেবেন। ওকে, দেওয়া জাস্ট আপনি এটাকে সেন্ড করবেন, সেন্ড করার পর দেখবেন এখানে আপনাকে দেখা হবে যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এই টেলিগ্রাম অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড। তো দেন আপনি এখান থেকে চলে আসবেন আপনার এই পেজে, আসা জাস্ট আপনি এখানে কি করবেন এটা ভেরিফাই করবেন অথবা রিফ্রেশ করবেন, দেখবেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট ভেরিফাই ক্লিক দিবেন, ভেরিফাই না তারপরে এখানে আপনি টেলিগ্রামে জয়েন করে ভেরিফাই করবেন, ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু এখানে দেখেন 3টা টাস্ক কিন্তু কমপ্লিট, এবং 4 নম্বর যেটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, তাদের একটা নিউজ ফিডে মানে একটা পেজে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইটে, জাস্ট আপনি এটাকে ভিজিট করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে জাস্ট এই টাইমটা পরে আপনি ভেরিফাই ক্লিক দিবেন, এটাও আপনার ভেরিফাই হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু অলমোস্ট 4টা টাস্ক কমপ্লিট। এখানে রিটুইট যেটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, রিপোস্টে ক্লিক দিবেন, টুইটারে নিয়ে যাবে। সিম্পলি এই পোস্টে আপনি লাইক রিটুইট করবেন, লাইক রিটুইট করার পরে জাস্ট আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর দেখবেন আপনার এই টাস্কটা এখানে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে কি করবেন রিটুইট, সরি, এটা আপনার রিটুইট করবেন এবং এখানে লাইক করবেন, লাইক না করলেও সমস্যা নেই, শুধু রিটুইট করলে হবে। এটা ব্যাক করেন, এখানে আপনার ভেরিফাই ক্লিক দেন, ভেরিফাই ক্লিক দিলে দেখবেন আপনার এটা হয়ে যাবে। তো অলমোস্ট কিন্তু আমাদের স্টেজ 1 এর যে প্রথম লেভেল 1 লেভেল 2 ছিল সেটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে লেভেল 3। ঠিক আছে, লেভেল 3 যেটা সেটা হচ্ছে এখানে আপনার এগুলো সবগুলো আছে আপনাকে রিড করতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি একবার করে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ভিজিটে ক্লিক দিবেন, ভিজিটে ক্লিক দেওয়া আপনি ব্যাক করবেন, ব্যাক করবার টাইম কাউন্টার শেষ হলে আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে। এগুলো সবই সেম, জাস্ট এগুলো সব আপনার ওয়েবসাইটের কাজ। জাস্ট আপনি ওয়েবসাইটে ক্লিক দিবেন, একবার করে যাবেন, ব্যাক করবেন, ব্যাক করলে আপনার এখানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনাকে দেখায় অলমোস্ট দেখেন এখানে লেভেল 2 সব টাস্ক কমপ্লিট, লেভেল 3 সবগুলো কমপ্লিট করে ফেলছি। এখন বাকি আছে লেভেল 4 এর একটা, এখানে আপনাকে কি করতে হবে একটা ভোট করতে হবে। জাস্ট আপনি যখন এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলে আপনি ভেরিফাই ক্লিক দিবেন, ভেরিফাই ক্লিক দিলে জাস্ট আপনার কিন্তু এটা কমপ্লিট হবে না। ওকে, আচ্ছা, তো এখানে তারা বলছে যে আপনার মানে প্রথম ভোটিং এর ক্যাম্পেইনটা তারা ইন্ড করে ফেলছে। প্রজেক্ট কিন্তু অলমোস্ট আমরা 3 দিন আগে 2-3 দিন আগে শেয়ার করি, তখন কিন্তু এটা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, তো এটা যখন পরবর্তী আবার অ্যাক্টিভ হবে, এখানে তারা বলছে আবার অ্যাক্টিভ করবে। দেখেন এখানে তারা বলছে 0.1 ডে ভোটিং ফর এ ফেভারিট, এখানে তারা বলছে আপনার প্রথম রাউন্ডে ভোটিংটা ক্লোজ। আবার তারা ভোটিং অ্যাড করলে আমি বলে দেবো। এখন ভোটিংটা আপনি কিভাবে করবেন এটা করার জন্য আপনাকে এখানে ফসেট দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে আপনার সেম একটা লিঙ্ক থাকবে, আপনি এখানে ক্লিক দিবেন, দিলে এখানে আপনার অনেকগুলো প্রজেক্ট হবে, জাস্ট এখানে আপনাকে একটা ভোট করতে হবে। এবং এই ভোটটা করার জন্য আপনাকে এখানে কিছু পরিমাণে ফসেটের প্রয়োজন হবে, এবং ফসেটটা পাওয়ার জন্য আপনি কি করবেন আমি তো আপনাকে সরাসরি পোস্টের লিঙ্ক দিয়ে। সো এখানে এখানে আমি তাদের ডিসকর্ডের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আপনারা ডিসকর্ড জয়েন করছেন, ডিসকর্ডে জয়েন করে জাস্ট আপনি স্ল্যাশ ফসেট যেটা আছে এটাকে কপি করবেন, চলে যাবেন সরাসরি তাদের ডিসকর্ডে। ঠিক আছে, তো ডিসকর্ড অলমোস্ট আমার জয়েন করা আছে, জাস্ট এখানে যাবেন, যে এখানে ফসেট একটা চ্যানেল আছে ফসেটে যাবেন। ঠিক আছে, যার ফলে জাস্ট আপনি কি করবেন এখান থেকে জাস্ট আপনি আমি একটু বড় করে দেখাই, এখান থেকে জাস্ট আপনি ফসেটে এখানে যাবেন। সো দেখেন এখানে ফসেটটা তারা অফ করে দিচ্ছে। ওকে, সো এখান থেকে যখন আবার অ্যাক্টিভ করবে আমি আপডেট করে দেবো, সমস্যা নেই। জাস্ট আপনি এখানে কি করেন ওই স্ল্যাশ ফসেটটা দিয়ে আপনার মেটামাক্সের অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, দিলে আপনাকে এখানে ফসেটটা তারা দিয়ে দেবে। ঠিক আছে, এবং এখানে তারা কিন্তু বলছে যে এখানে তারা আপাতত এটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখছে, কতক্ষণ দেখেন এটা জাস্ট তারা আজকে হয়তো বা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, সো এটা ফেরা না, এটা তারা আবার অন করবে, যখন অন করবে আমি আপডেট করে দিব। আপাতত এখানে যে টাস্কগুলো অ্যাভেলেবল আছে এগুলো কমপ্লিট করেন না, এগুলো কখন ইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যখন ভোটিংটা স্টার্ট হবে তখন আমি আপডেট করে দিব। ঠিক আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, মিস করেন না। আর এখানে আমি ফসেটটা যদি আপাতত আপনার এখান থেকে নেওয়া যাচ্ছে না, আর ফসেটটা তাদের মাধ্যমে একটাই আপাতত। ঠিক আছে, তো যখন আবার এটা অ্যাক্টিভ করবে এই ফসেট চ্যানেল থেকে, তখন আমি আপনাকে এটা আপডেট করে দেবো, আপনার ফসেট নিয়ে ভোটিং এর টাস্কটা আপনি স্টার্ট করে দেন। ঠিক আছে, যেহেতু এখানে তারা ভোটিংটা অফ করে দিচ্ছে তার জন্য ফসেটটা অফ করে দিচ্ছে, এটা যখন আবার অন করবে আশা করি যে ফসেটটা অন করে দিবে। ওকে, এখন পার্লামেন্ট যেটা আছে জাস্ট আপনি এখানে একটা এনএফটি মিন করতে হবে, লিঙ্কটা দিয়ে রাখবো, লিঙ্কটা কপি করবেন, চলে যাবেন ফোনের কিবি মেসেজ ব্রাউজারে, যার ফলে জাস্ট আপনি কি করবেন এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করবেন। ওকে, তো জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করার পরে একটু ওয়েট করবেন, পাবেন কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেট ক্লিক দিয়ে সিম্পলি লগ ইন উইথ ইউর ওয়ালেট এখানে ক্লিক দিয়ে আপনার মেটামাস্কটা এখানে সিলেক্ট করে মেটামাস্কের সাথে কানেক্ট করে নেবেন। ওকে, তো সিম্পলি আপনি কনফার্মে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট এখানে কিন্তু ওয়ালেটটা ফার্স্ট আপনাকে কানেক্ট করতে হবে, জাস্ট আপনি নেক্সটে ক্লিক দিবেন, দিলে এখানে তাদের আরপিসিটা আপনাকে এখানে দিয়ে দেবে। ওকে, তো সিম্পলি এখান থেকে আপনি পাবেন সাইন ইন আপ অপশন, সাইন ইনে ক্লিক দিবেন, সাইন ইনে ক্লিক দিলে আপনার মেটামাস্কে আবার একটা কনফার্মেশন যাবে, সিম্পলি এটা কনফার্ম করে নেবেন। এবং এখানে দেখেন আপনি জয়েন করার বিনিয়োগ কিন্তু 5,000-এর মতো মাইলেজ পাবেন, এবং এটা ইন ফিউচারে কিসে কাজে দিবে জানি না, বাট এটা কিন্তু হয়তো বা রেওয়ার্ড হিসেবে দিতে পারে। ঠিক আছে, গেট স্টার্টে ক্লিক দিবেন, দিয়ে এখানে পালাম টেস্টনেট আপনাকে সুইচ করতে বলে এখানে ক্লিক দিবেন, আপনাকে আরপিসি অটোমেটিক দিয়ে দেবে, জাস্ট তাদের আরপিসিটা আপনি অ্যাড করে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। ওকে, তো জাস্ট এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক দেন, অ্যাপ্রুভে ক্লিক দেওয়া জাস্ট আপনাকে বলবে সুইচ নেটওয়ার্কে ক্লিক দেওয়ার জন্য। সো সিম্পলি আপনি কি করবেন এখানে নেটওয়ার্কটা এই দেখেন চলে আসছে, এতে পালাম টেস্টনেট আপনাকে সুইচ করতে হলে সিম্পলি নেটওয়ার্কটা এখান থেকে সুইচ করে নেবেন। ওকে, এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কিন্তু নট এলিজিবল ফর এনএফটির জন্য। ঠিক আছে, এখন যারা টেস্ট নেট করছেন মানে এদের তো আমরা অনেক আগে অনেক ইভেন্ট শেয়ার করছি, অনেক আগে বলতে এদের গ্যালাক্সি ইভেন্ট শেয়ার করছি, আগে টেস্ট নেট করছি। তো যারা আগে টেস্ট নেট এবং আগে গ্যালাক্সি ইভেন্ট পার্টিসিপেট করছেন তারা এখানে অটোমেটিক এলিজিবল হবেন, তাদের এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বাট এখানে আগে যারা টেস্ট নেট অথবা গ্যালাক্সি ইভেন্টগুলো পার্টিসিপেট করেন না তারা এখানে সবাই দেখাবে আপনি এখানে নট এলিজিবল। এখন এখানে এলিজিবল হতে গেলে আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি এখানে সোশ্যাল গুণ যেটা আছে ফার্স্ট আপনি কি করেন এখানে আপনার টুইটারটাকে অথরাইজ করে নেবেন। ঠিক আছে, টুইটারটা অথরাইজ করার পরে
সেখানে থেকে আপনি টুইটার অথরাইজ করলেন, তাও আপনাকে নট এলিজিবল থাকবেন, এবং আপনি যদি ডিসকর্ড কানেক্ট করেন তাও আপনি নট এলিজিবল, ঠিক আছে। বাট এখানে যদি আপনার ডিসকর্ডে আগে থেকে রোল টোল নেওয়া থাকে, তাহলে দেখেন এই রোলগুলো যদি আপনার এখানে থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে এলিজিবল, ঠিক আছে। বাট এগুলো অলমোস্ট কাদের কাছে আছে, যাদের গ্যালাক্সি ইভেন্টগুলো পার্টিসিপেট করেছে তাদের তো সবার কাছে থাকবে, ঠিক আছে। বাট গ্যালাক্সিও আপনি করেন নাই, আপনি এখানে টেস্টনেটও করেন নাই, সেক্ষেত্রে আপনার এখানে কাজ কি, এখানে দেখতে পাবেন একটা সিস্টেম আছে নট এলিজিবল একটা অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, জাস্ট এখানে শেয়ার টুইট এখানে একটা ক্লিক দিবেন, ওকে। দেওয়ার পরে তারা আপনাকে কি করবে বলে, এখানে একটা টুইট করতে বলবে, ওকে। তো সিম্পলি আপনি জাস্ট কি করবেন, এখানে জাস্ট পোস্টে ক্লিক দিয়ে একটা টুইট করে দেবেন, একটা টুইট করার পরে 1 মিনিট অথবা 2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে জাস্ট আপনি এটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে রিফ্রেশ যে বাটনটা আছে, রিফ্রেশে একটা ক্লিক দিবেন। রিফ্রেশে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার এনএফটি মিন্টিং এ যেটা আছে, আপনার টুইটারটা আবার অথরাইজ করতে হলে টুইটারটা অথরাইজ করবেন। টুইটারটা অথরাইজ করলে দেখবেন যে এখানে আপনি এলিজিবল হয়ে গেছেন এনএফটিটা ক্লাইম করার জন্য, ওকে। তো এখন দেখেন আমাকে কিন্তু কনগ্রাচুলেশন দেখা দিচ্ছে এবং আমাকে কিন্তু এনএফটিটা মিন্ট করতে দিচ্ছে, ওকে। এখন এই এনএফটিটা মিন্ট করতে গেলে আপনার যেটা প্রয়োজন তাদের নিজস্ব ফসেট, ঠিক আছে। এখন পালামের ফসেটটা আপনাদের কার কাছে থাকবে না, যারা প্রথম থেকে টেস্টনেট করছেন তাদের কাছে থাকবে, বাট অধিকাংশ মানুষের কাছে এটা নাই। তো চলে যাবেন টেলিগ্রামে, যাওয়ার পর দেখবেন এখানে আমি আপনাদেরকে একটা তাদের অফিসিয়াল ফসেটের লিঙ্ক দিয়ে রাখবো, ওকে। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই ফসেটের লিঙ্কটা জাস্ট কপি করবেন, চলে যাবেন সেম ব্রাউজারে, জাস্ট আপনি কি করবেন, এখানে ফসেটের লিঙ্কটা জাস্ট আপনি পেস্ট করে দিবেন, ওকে। সো দেন এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, কানেক্ট ক্লিক দেওয়া সিম্পলি আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। মেটামাক্সটা কানেক্ট করার পরে সিম্পলি জাস্ট আপনি এখান থেকে কি করবেন, আপনি সেম নেটওয়ার্ক পালামে যে টেস্টনেট আছে টেস্টনেটের সাথে কানেক্ট করে নেবেন, ওকে। তো দেন আপনি গেট টোকেনে ক্লিক দিবেন, গেট টোকেনে ক্লিক দিলে দেখবেন হয়তো আপনাকে এখানে ফসেটটা দিবে, ঠিক আছে। বাট প্রথম যেদিন শেয়ার করছিলাম সেদিন আমাদেরকে এখানে ফসেটটা দেয় না, বাট ফসেট দিছে 0.001 টেস্টনেট ইথেরিয়াম দিছে। এখন যদি আপনি এখান থেকে ফসেট না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে সেটা আমি আপনাকে দেখাই। কারণ এখান থেকে অলমোস্ট আপনাকে দিনে হয়তো একবারই ফসেট দিবে, আর এখানে দেখেন অলমোস্ট আমাদেরকে ফসেট দিছে, ঠিক আছে, প্রবলেম নেই, আপনি এখন নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু বারবার এখানে ফসেট দিচ্ছে। বাট আপনি যদি এখান থেকে ফসেটটা না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করেন, এখান থেকে ব্রিজে একটা অপশন আছে, ব্রিজে যাবেন, ঠিক আছে। ব্রিজে যাওয়ার পরে এখান থেকে আপনার কাছে স্যাপোলার ইথেরিয়াম ওই চাদর যে কোনো ইথেরিয়াম থাকবে না, জাস্ট সিম্পলি আপনি ব্রিজ করে এখান থেকে পালাম নেটওয়ার্কে একটা ব্রিজ করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। যেদিন অফারটা শেয়ার করছিলাম সেদিন আপনাকে বলছিলাম এখানে আপনার স্যাপোলার ইথেরিয়াম থেকে পালামের যে ইথেরিয়াম আপনি এখানে ব্রিজ করে নেবেন। এবং আপনার কাছে স্যাপোলার ইথেরিয়াম না থাকে, জাস্ট আপনি চলে যাবেন সরাসরি টেলিগ্রামে, এখানে ফসেটের একটা বট দিচ্ছে, বটটা আপনি ওপেন করবেন। করার পরে জাস্ট আপনি এখানে অলমোস্ট আমার নেওয়া শেষ, জাস্ট এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর দেখবেন এখানে আপনি অনেকগুলো ফসেট নিতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে যে স্যাপোলার ইথেরিয়াম আছে, স্যাপোলার ইথেরিয়ামটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট আপনাকে এখানে আপনাকে একটা ক্যাপচা দিবেন। জাস্ট এই যে ক্যাপচাটা আছে না, জাস্ট আপনি এই ক্যাপচাটা ফিল আপ করবেন, এটা 3 নম্বরটা দিয়ে জাস্ট আপনার ওই মেটামাক্সের অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে দিবেন, দিলে তারা আপনাকে এখান থেকে স্যাপোলার ইথেরিয়ামটা দিয়ে দেবে, ওকে। এবং এই ইথেরিয়ামটা জাস্ট আপনি ব্রিজ করবেন, ব্রিজ করে আপনি পালাম টেস্টনেটে করে নেবেন, যদি আপনি ফসেট এখান থেকে না নিতে পারেন। আর যদি আপনি এখান থেকে দেয় তাহলে কোনো সমস্যা নাই, জাস্ট আপনি ফসেটটা নেওয়ার পর এখানে চলে আসবেন, আসার পর জাস্ট আপনি মিন্ট এনএফটিতে ক্লিক দিবেন, দিয়ে সিম্পলি এই এনএফটি যেটা আছে এনএফটিটা মিন্ট করে নেবেন, ওকে। তো জাস্ট এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দেন, কনফার্মে ক্লিক দিলে কিন্তু আপনার এনএফটি এখান থেকে মিন্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপনার এনএফটি মিন্ট হয়ে গেছে এবং 8,000 মাইলেজ কিন্তু আপনাকে এখানে দিয়ে দিয়েছে, আপনার এনএফটি রিয়ালিটি তারা কিন্তু এখানে দেখা দিচ্ছে, ওকে। এবং এটা কিন্তু অলমোস্ট দেখেন আপনার কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে, ওকে। এবং এটাকে ডিপেন্ড করে কিন্তু ইন ফিউচার আপনাকে এয়ার ড্রপ দেওয়া হবে, সো মিস করেন না, প্রজেক্ট এক কথায় অস্থির। আর এটা ইন ফিউচার যদি আরো কোনো আপডেট আসে তারা তো আমি আপডেট দিবই, আর যারা আগে থেকে টেস্টনেট গ্যালাক্সি ইভেন্ট করছেন তারা তো বেশি রিওয়ার্ড পাবেন, এটা স্বাভাবিক বিষয়। বাট এখানে এই যে ইভেন্টটা চলতেছে এখান থেকেও আপনি একটা রিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক আছে। তো মিস করেন না, সবাই জয়েন করেন, দুইটাই ফ্রি প্রজেক্ট, আর ট্রাই করুন 2-3টা অ্যাকাউন্টে জয়েন করার জন্য, ওকে। আর তারপরে যদি কোনো কারোর সমস্যা থাকে জাস্ট টেলিগ্রামে আমার ইনবক্স করে আমি আপনাকে সমাধান দিয়ে দিব, ওকে। তো এটা এটা ছাড়া কোনো কিছু না, দুইটা অফারই ইউনিক আছে, মিস করেন না।